আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাইট নাও আমার হাতে আপনারা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা চাইলে কারো মাথা ফাটাতে পারবেন। মাথা ফাটানোর দরকার নেই, তবে এই ফোনটা দিয়ে আপনারা চাইলে আম পারতে পারবেন। ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে এটা ভাঙার সম্ভাবনা একদমই কম। এটা হচ্ছে ক্যাট S22 ফ্লিপ। ক্যাট কোম্পানির কথা অনেকেই হয়তো জানেন। ক্যাট কোম্পানি হচ্ছে একটি কনস্ট্রাকশন কোম্পানি, যে কোম্পানিটি মূলত কনস্ট্রাকশনের যে ম্যাটেরিয়াল আছে সেগুলো বিল্ড করে। তো এই হিসাবে এই ফোনটা কিন্তু অনেক বেশি ডিউরেবল। তবে এছাড়াও এই ফোনটাতে কিন্তু অনেক ভালো ভালো ফিচার আছে। যেমন এখানে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েডের ফিচার, পাচ্ছেন দুইটা ক্যামেরা, দুইটা ডিসপ্লে, আর এই ফোনটার দাম মাত্র 8,500 টাকা। এই ফোনটি দিয়ে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, চাইলে মেসেঞ্জার, ইমো, এ ধরনের সকল অ্যাপে কিন্তু এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন। এটা একই সাথে বাটন ফোন এবং এখানে অ্যান্ড্রয়েডের সব ফিচার আছে। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো ক্যাট S22 ফ্লিপ নিয়ে, জানাবো এই ফোনটি আপনারা আসলে কেন কিনবেন এবং এই ফোনটি কাদের জন্য। এই ফোনটির বর্তমান দাম হচ্ছে 8,500 টাকা। আর ধন্যবাদ জানাচ্ছি কেয়ারওয়াই ইন্টারন্যাশনালকে এই ফোনটি আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে কামরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের কাছে আপনারা বাজারে সবচেয়ে কম দামে এই ফোনটি পেয়ে যাবেন। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। কেয়ারওয়াই ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেয়ারওয়াই ইন্টারন্যাশনাল সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমে আমরা আনবক্সিং করে দেখে নেব বক্সে আমরা কি কি পাচ্ছি। এই যে একটা ক্যাট এবং এইটাও একটা ক্যাট, এই দুইটা কিন্তু ক্যাট। সো এই ফোনটার ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যাট। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্স, বক্সের উপরে লেখা আছে ক্যাট S22 ফ্লিপ। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই ভিতরেই পাচ্ছেন মূল ডিভাইসটি এবং বক্সের বাইরেও আরেকটা ক্যাট আছে। সো ফোনটা কিন্তু ফোল্ডিং ফোন। সো এখানেও কিন্তু একটা ডিসপ্লে আছে। মাত্র 8,000 টাকার একটা ফোনে আপনারা ডুয়াল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে। তো দেখে নেওয়া যাক বক্সে আমরা আর কি কি পাচ্ছি। বক্সে আরও পাচ্ছেন একটি চার্জার অ্যাডাপ্টার এবং একটি টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। যেহেতু ফোনে কোনো ধরনের হেডফোন জ্যাক নেই, সো বক্সে পেয়ে যাবেন একটি ডঙ্গল এবং একটা ইউজার ম্যানুয়াল। তো আনবক্সিং তো হয়ে গেল। প্রথমেই এই ফোনটার যে বেসিক স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশনটা নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে পাচ্ছেন 2.8 ইঞ্চির TFT LCD টাচ ডিসপ্লে। ডিসপ্লেটার রেজুলেশন 480x640। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 5। এছাড়াও এখানে 1.44 ইঞ্চির একটি সেকেন্ডারি ডিসপ্লে আছে, যেখানেও পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটির রেয়ারে পাচ্ছেন 5 মেগাপিক্সেল আর সামনে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ক্যামেরা। থাকছে অ্যান্ড্রয়েড 11 এর গো ভার্সন। আর এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 215 এর প্রসেসর। এই ফোনটি পাবেন 2GB র্যাম এবং 16GB রমের ভার্সনে। এছাড়াও ফোনটিতে ডেডিকেটেড মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর পাচ্ছেন 2000 mAh এর ব্যাটারি। তো স্পেসিফিকেশন তো খুবই সিম্পল, খুবই বেসিক। একটা বেসিক ফোনে যা যা থাকার দরকার সবকিছু আছে। কিন্তু এই ফোনটার স্পেশালিটি কি? দেখুন, আমাদের মাঝে অনেকেই মুরব্বী আছেন, আমাদের মা বাবা আছেন যারা বর্তমান সময়ে বাটন ফোন ব্যবহার করেন, কিন্তু আমরা অনেক পুশ করলেও তারা কিন্তু কোনোভাবেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারেন না। তো এই ফোনটা একটা সহজ সলিউশন হতে পারে, যেখানে আপনি বাটন ফোনের মজাও পাচ্ছেন এবং সাথে সাথে অ্যান্ড্রয়েডের ফিচারও পাচ্ছেন। যেমন অনেকে আছেন পুরোনো দিনের গান শুনেন, আবার অনেকে একটু ওয়াজ শুনেন। তো এই ফোনটার যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটাতে কিন্তু এই কাজগুলো করা যাবে। এই ফোনটার 2 নম্বর যে স্পেশাল দিক, সেটা হচ্ছে এই ফোনটা যদি আপনার পকেটে থাকে তাহলে আপনার কোনো ধরনের ভয় করতে হবে না। বাইরে বৃষ্টি আসলো, সমস্যা নেই, ফোন পকেটেই থাকুক। বৃষ্টি, ধুলাবালি, রোদ যত কিছুই হোক, এই ফোনটি কোনোভাবেই নষ্ট হবে না। এই ফোনটা কিন্তু মিলিটারি সার্টিফাইড। এছাড়াও ফোনটা ঘষা খেলেও দাগ পড়বে না। বিশেষ করে কনস্ট্রাকশনে যারা কাজ করেন তাদের জন্য এই ফোনটা বানানো। সো একদম নিশ্চিন্তে এই ফোন যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে। এছাড়াও যেহেতু ফ্লিপ ফোন, সেহেতু এখানে ক্লাসিক স্টাইলিশ একটা ভাব আছে। আর এখানে সেকেন্ডারি যে ডিসপ্লেটা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি কে কল করলে এবং ছোটখাটো কিছু কিছু নোটিফিকেশনও পেয়ে যাবেন। এছাড়াও এখানে অরেঞ্জ কালারের একটা বাটন আছে, যেটা হচ্ছে কাস্টমাইজ বাটন, যার মাধ্যমে আমি যেমন দুইটা ক্লিক করলে এখানে ফ্ল্যাশ লাইট জ্বলে, এটা ইচ্ছা করলে আপনি আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও এই বাটনটা 1 ক্লিকে আমার কল রিসিভ হয়। এখানে যে 4 নম্বর স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এখানে যে ছোট্ট ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা দেখুন, এত ছোট একটা ডিসপ্লে, এত কম দামে একটা ফোন। আমি ভেবেছিলাম কি যে এই ফোনটা ডিসপ্লেটা কোনো রকম হতে পারে, কিন্তু এখানে টাচ রেসপন্স এত ভালো, আমার আসলে এটা কল্পনা হতে ছিল না, বাট স্বপ্নেও ভাবিনি যে এত কম দামে এত ভালো একটা ডিসপ্লে পাবো। তবে একটা বিষয়, বেশি ছোট ডিসপ্লে হয় প্রথম কিছুদিন অপারেট করতে একটু প্যারা খাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছে এই ডিসপ্লেতে। এছাড়াও এই ডিসপ্লেটায় চলতে ফিরতে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, যেটা কিন্তু খারাপ লাগেনি। ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে ব্রাইট, যে কোনো লাইটিং কন্ডিশনে এই ডিসপ্লেটা আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এই ফোনটার 5 নম্বর যে পয়েন্টটা, অর্থাৎ 5 নম্বর যে স্পেশালিটি, সেটা হচ্ছে এই ফোনটা ওজন একটু ভারী। এটা আপনি কেনার আগে অবশ্যই একটু জেনে বুঝে শুনে নেবেন যে এই ফোনটা ওজন একটু ভারী। তবে এটাও মাথায় রাখবেন, ফোনটা ফ্লিপ অবস্থায় কিন্তু এতটাও বড় না। আর আপনি তো এটা ভেবেই নিচ্ছেন যে আপনি একটা ফোন কিনছেন, এটা অনেক শক্ত ফোন, হাত থেকে পড়লেও ভাঙবে না। সো এক্ষেত্রে আমার কাছে মনে হয় ভারীর যে বিষয়টা, সেটাকে কনসিডার করা যায়। এই ফোনটির 6 নম্বর যে স্পেশালিটি, সেটা হচ্ছে এখানে থাকা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
সিরিয়াসলি এই ফোনটির মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল দিতে পারবেন। দেখুন এই দামে কিন্তু কাইওএসের নোকিয়ার কিছু ফোন পাওয়া যায়, অর্থাৎ নোকিয়ার যে কাইওএসের ফোনগুলো আছে সেখানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে, কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক সময় কল দেওয়া যায় না কিংবা হোয়াটসঅ্যাপে অনেক সমস্যা করে। কিন্তু এক্ষেত্রে আপনি ৮,০০০ টাকায় যেহেতু একটা অ্যান্ড্রয়েডের ফিচার ফোন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড্রয়েডের ফোন এবং অ্যান্ড্রয়েডের ফিচার সহ বাটন ফোন, সেহেতু আপনি এই ফোনটার মাধ্যমে কল করতে পারবেন, কথা বলতে পারবেন, কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো এই ধরনের যে অ্যাপগুলো আছে, এমনকি মেসেঞ্জার এই ধরনের অ্যাপের মাধ্যমেও কথা বলতে পারবেন। সো আপনি চালাচ্ছেন একটা বাটন ফোন, কিন্তু আপনি সকল ধরনের অ্যান্ড্রয়েডের ফিচার পেয়ে যাচ্ছেন খুবই ইজিলি। এছাড়াও এই ফোনটির মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েডের অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনটার একটা খারাপ দিক পেয়েছি, সেটা হচ্ছে একটু বেশি ব্যবহার করলে এই ফোনটা একটু হিটিং হয়, অর্থাৎ এই ফোনটা একটু গরম হয়। সো এই দিকটা একটু মাথায় রাখতে হবে যে এই ফোনটাতে একটু হিটিং ইস্যু আছে, কিন্তু এই ফোনটির মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েডের সকল ফিচারই ব্যবহার করতে পারবেন। এই ফোনটার 7 নম্বর যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই ফোনটা যে ছোট্ট ডিসপ্লে এবং যে প্রসেসর, এই প্রসেসরের মাধ্যমে আপনি পাবজি লাইট খেলতে পারবেন। আমি টুকটাক পাবজি লাইট খেলেছি, যদিও ছোট্ট একটা ডিসপ্লে খেলতে একটু অসুবিধা হচ্ছিল, তবুও আপনার যদি মনে হয় পাবজি না, আমি অন্য কোনো গেমস খেলে সময় কাটাবো, তাহলে কিন্তু এই ফোনটির মাধ্যমে আপনি টুকটাক সময় কাটাতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে কিন্তু দুই পাশে ক্যামেরা আছে। হ্যাঁ, ক্যামেরার কোয়ালিটি এতটাও ভালো না যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা, তবে এখানে যে ক্যামেরা আছে এটার মাধ্যমে আপনি ছোট্ট একটা সেলফি তুলতে পারবেন। চাইলে যে রেয়ার ক্যামেরা আছে সেই রেয়ার ক্যামেরা দিয়ে কারো ছবি তুলে দেখাতে পারবেন যে হ্যাঁ এটা দিয়েও ছবি তোলা যায়। এবং ফটো কোয়ালিটি আমার কাছে যেটা মনে হয়েছে খুব একটা খারাপও না, ৮,০০০ টাকার অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর মতোই। এছাড়াও এই ফোনটি দিয়ে কিন্তু ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা যায়, যেটাও আমার কাছে মনে হয়েছে ভালো একটা ডিল। কথা বলবো এই ফোনটির ৯ নম্বর পজিটিভ দিক, অর্থাৎ এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে 2000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, খুবই কম ব্যাটারি। তবে একটা বিষয় আমি লক্ষ্য করেছি, অর্থাৎ এই ফোনটি যদি আমি বেসিক ব্যবহার করি, অর্থাৎ কল করলাম, কল রিসিভ করলাম, টুকটাক ফেসবুক ব্যবহার করলাম, এই ধরনের ব্যবহারে এই ফোনটি আরামেই ১.৫ দিন চলে যায়। তবে আপনি যদি ফ্লিপ খোলা অবস্থায়, ডিসপ্লেটা চালু অবস্থায় স্ক্রিন অন টাইমের কথা চিন্তা করেন, তাহলে ৪ থেকে সর্বোচ্চ ৪ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায়। সো এই ফোনটা যারা বেসিক ইউজ করবেন কিংবা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করবেন তাদের জন্য চার্জ ব্যাকআপটা খুবই ভালো। তবে যারা হেভি ইউজ করার কথা চিন্তা করছেন তাদের জন্য এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা একটু প্যারা দিতে পারে। এই ফোনটার ১০ নম্বর পজিটিভ দিক, অর্থাৎ এই ফোনটা আপনি কাদের জন্য কিনবেন। দেখুন আমাদের অনেকেরই বাসায় বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, তারা দেখা যায় ফোন হাতে নিয়েই পানিতে ফোন ফেলে দেয়। আবার অনেক মুরব্বী মানুষ আছে যাদের হাতে ফোন থাকে না, ফোন পড়ে যায়, কিংবা আমাদের মাঝে অনেকেই আছে যারা বারবার ফোন হাত থেকে ফেলে দেয়। আমার কাছে মনে হয় কি যে এই ফোনটা তাদের জন্য একটা আদর্শ চয়েস হতে পারে। এছাড়া আপনার ঘরের বাবা মা, কোনো মুরব্বী মানুষ, আঙ্কেল, এই ধরনের যারা এজের মানুষ আছে তারা সর্বদাই বাটন ফোন ব্যবহার করতে অভ্যস্ত। কিন্তু আপনি যদি দূরে থাকেন, দেখা যায় কি আপনার মনে হয় যে হোয়াটসঅ্যাপে একটু কথা বলতে হবে, ইমোতে একটু কথা বলতে হবে, সেক্ষেত্রে কিন্তু তারা বাটন ফোনে কথা বলতে পারে না। সো এই ফোনটির মাধ্যমে কিন্তু আপনি একই সাথে হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা মেসেঞ্জার, এমনকি ফেসবুক লাইট এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। যারা মুরব্বী মানুষ, যারা এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েডের ফোনগুলো ব্যবহার করেননি, তাদের কাছে মনে হয় কি যে অ্যান্ড্রয়েডের বেসিক ফিচার সহ একটি বাটন ফোন হিসাবে এই ফোনটি বেস্ট একটা অপশন। সো ওভারঅল আপনার যদি একটি শক্তপোক্ত ফোন দরকার হয়, তাহলে আমি বলবো ক্যাট S22 ফ্লিপ অবশ্যই এই বাজেটে ৮,৫০০ টাকায় বেস্ট একটা অপশন। এবং আমার কাছে মনে হয় কি যে ৮,৫০০ টাকায় সেকেন্ডারি ডিভাইস হিসেবে হলেও এই ফোনটি সবার হাতে থাকা উচিত। বেশ নিরাপদ একটা ফোন, নিতে পারেন, দাগ পড়ার সম্ভাবনা যেহেতু নাই, যেহেতু এই ফোনটি বেশ ভালো লেগেছে আমার কাছে, এবং এই ফোনটি কিন্তু হাতে ধরতেও বেশ আরামদায়ক। সো কেমন লাগলো ক্যাট S22 ফ্লিপের ফুল রিভিউটা জানাবেন অবশ্যই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।